জেরুজালেম থেকে খবর এসেছে সেখানে মুসলিমরা খ্রিস্টানদেরকে কয়েক মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু তারপরও খ্রিস্টানরা আত্মসমর্পণ করছে না। তারা জানিয়েছে একমাত্র খলিফা ওমর নিজে সেখানে গেলে তারা আত্মসমর্পণ করবে। অগত্যা খলিফা রওনা হলেন জেরুজালেমের পথে। সাথে নিলেন নিজের এক ভৃত্যকে আর একটা ওট। খলিফা ওটের পিঠে চললে ভৃত্য রশি ধরে আগে আগে এগিয়ে চলল। অনেক দূর যেয়ে খলিফা খেয়াল করলেন ভৃত্য বড় ক্লান্ত হয়ে পড়েছে, তার পা ফেটে রক্ত বেরিয়ে আসার অবস্থা। তিনি সাথে সাথে ওট থেকে নেমে এসে বললেন, এবার তুমি ওটের পিঠে চড়ো, আমি হাঁটি। ভৃত্য তো কি করবে বুঝতে পারছে না। সে বলল, আমিরুল মুমিনিন, এটা কি করে হয়? আপনি মনিব, আমি আপনার দাস। খলিফা বললেন, মানুষের মনিব তো কেবল আল্লাহ, আল্লাহর চোখে তুমি আমি সকলেই সমান। বাধ্য হয়ে ভৃত্য ওটের পিঠে চড়ে বসল, আর অর্ধ পৃথিবীর বাদশাহ যিনি, তিনি হেঁটে চললেন ওটের রশি ধরে। শুধু দর্শক, সেই খলিফার কথা কল্পনা করুন। আর আজকের যুগে সভ্য সমাজের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারদের কথা ভাবুন, যারা বাসা থেকে এই খানিকটা দূরে অফিসে যাওয়ার সময় রাস্তাঘাট সব বন্ধ করে দেয়। স্কুল বাস, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি সব থেমে যায় জাহাপনা যাবেন বলে। নিজের ভৃত্যকে নিয়ে খলিফা ওমর ছদ্মবেশে বের হলেন নাগরিকদের সুখ দুঃখ নিজের চোখে দেখবেন বলে। এমনটা তিনি মাঝে মধ্যেই করতেন। তো ওই দিন ঘুরতে ঘুরতে অনেক দূরে গ্রামের মধ্যে ঢুকে পড়লেন তারা। হঠাৎ একটা বাড়ি থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা গেল। কাছে গিয়ে তারা দেখলেন কয়েকটা বাচ্চা বারান্দায় শুয়ে শুয়ে কান্না করছে। পাশেই একজন মধ্যবয়স্ক নারী চুলার উপর কিছু একটা চড়িয়ে জাল দিচ্ছেন আর আঁচলে চোখের পানি মুছছেন। জিজ্ঞাসা করলে ওই নারী জানান, ঘরে তাদের কোনো খাবার নেই। বাচ্চাগুলোকে মিথ্যা সান্ত্বনা দিতে খালি পাতিলে শুধু পানি চড়িয়ে জাল দিচ্ছেন তিনি। এই দৃশ্যটা দেখে না খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি দৌড়ে বাইতুল মালের গুদাম ঘরে ছুটে গেলেন। সেখান থেকে একটা গমের বস্তা নিজের কাঁধে তুলে রওনা হলেন ওই গ্রামের উদ্দেশ্যে। ওমরের বয়স তখন 60 বছরের বেশি। বস্তার ভারে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। ভৃত্য বললেন, আমিরুল মুমিনিন, বস্তাটা আমার কাঁধে দিন, আপনার তো খুব কষ্ট হচ্ছে। খলিফা বললেন, কিয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করবে কি? ভৃত্য এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। অগত্যা খলিফার পিছে পিছে বিভ্রান্তের মতো হাঁটতে লাগলো সে। আর ভারী বোঝা কাঁধে বৃদ্ধ খলিফা হেঁটে চললেন ওই গ্রামের পথে।